হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কলকাতা ভ্লগ পার্ট 3-তে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে দেখতে পাচ্ছ, আমি স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে গেছি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে বইমেলা প্রাঙ্গণের সামনে, আর এখানেই বসেছে বাংলার সবথেকে বড় তাঁতের হাট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম তাঁতের জিনিসপত্র পাওয়া যায়, শাড়ি থেকে শুরু করে সব কিছুই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভিতরে সবথেকে বড় এখানে তাঁতের হাট, তোমরা দেখো। এরপর চলো তোমাদেরকে উন্নয়ন ভবনটা দেখাই, এরপর বিদ্যুৎ ভবন, সবগুলো আস্তে আস্তে দেখাবো। এই যে আমি আছি এখন উন্নয়ন ভবনের সামনে। তো চলো তোমাদেরকে আবার তাঁতের হাটটা জুম করে দেখাই। এই যে বইমেলা প্রাঙ্গণ লেখা আছে, তার নিচে দেখো তাঁতের হাট। ওই মাঠেই বসেছে তাঁতের হাট, বিশাল বড়। এবং ওপর থেকেও দেখানোর চেষ্টা করবো তাঁতের হাটটা। তো পুরো ভিডিওটি তোমরা দেখো। তো গাইজ, আমি এখন চলে এসেছি বিদ্যুৎ ভবনের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে তোমাদেরকে জুম করে কাছ থেকে দেখাবো ভালোভাবে। আরও একবার তাঁতের হাটটা খুব জুম করে দেখালাম কাছে থেকে, তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি চলে এসেছি বিদ্যুৎ ভবনের সামনে। তারপর আর তার সামনেই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। এই যে করুণাময়ী মেট্রো স্টেশন আর বিদ্যুৎ ভবন একদম সামনাসামনি। এই যে বিদ্যুৎ ভবনটা তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। এই যে এরপর চলো মেট্রো স্টেশনে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের অপোজিটেই হচ্ছে মেট্রো স্টেশন। একই জায়গায় করুণাময়ী বাস স্ট্যান্ড আর মেট্রো। এই যে আমি তোমাদেরকে হাই বলে দিলাম। তো গাইজ, আমি এখন চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে। এই যে দেখতে পাচ্ছ, এরপর গিয়ে টিকিটটা কাটবো, তারপরে প্ল্যাটফর্মে গিয়ে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন চলে এসেছি টিকিট কাটার পর প্ল্যাটফর্মে। এরপর মেট্রো আসলেই উঠে যাব। তো তারপর চলো ভিডিও তোমরা দেখতে থাকো। তো গাইজ, মেট্রো চলে এসেছে, এখন আমি মেট্রোতে উঠে যাব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো গাইজ, আমি উঠে গেলাম মেট্রোতে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তো চলো উঠে তোমাদেরকে আবার ব্যাক ভিউ দেখাচ্ছি। এই যে এবার আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাংলার সবথেকে বড় তাঁতের হাট। বিশাল বড় এরিয়া নিয়ে বসেছে বইমেলার মাঠেই, যেখানে বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর পুরো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তবেই আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলে যদি দেখো তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাফল্য, তোমাদের সহযোগিতা অবশ্যই আমার খুব দরকার। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन सेंट्रल पार्क, दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Central Park. Doors will open on the left. अगला स्टेशन सिटी सेंटर। Next station is City Center. পরবর্তী স্টেশন अगला स्टेशन बंगाल कैपिटल। Next station is Bengal Chemical. তো গাইজ, আমি এখন
পাশে বিদ্যাধরী বিদ্যালয়ের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই স্কুলটার অনেক নাম। বিদ্যাধরী স্কুলের পিছনে দেখো অনেক বড় একটা সুন্দর একটা ঝিল আছে। এই ঝিলে অনেকে মাছ চাষ করে। दरवाजे बाईं ओर खुलेंगे। অনেক সুন্দর ঝিল। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। তো গাইজ আমি এখন চলে এসেছি শিয়ালদা। তো তোমরা ভিডিওটি দেখো। আর শিয়ালদাতে তোমাদেরকে শেয়ার করব মাত্র 180 টাকার বিনিময়ে মাটন থালি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, কোথায় পাওয়া যায় না পাওয়া যায় পুরো ভিডিওটি তোমরা অবশ্যই দেখো। তো গাইজ আমি এখন যাচ্ছি কোলে মার্কেটের দিকে, শিয়ালদা কোলে মার্কেটের দিকে। তো গাইজ আমি এখন চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেট। তো তোমরা দেখতে পাচ্ছ। আর অন্যান্য দিনের থেকে কোলে মার্কেটে আজকে ভিড়টা অনেকটাই কম ছিল। আর আমার মনে হচ্ছে আজকে যা প্রচণ্ড গরম পড়েছে এই কারণে মানুষজন খুব কম। তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা কোলে মার্কেট, এত ফাঁকা আমি দেখিনি। তো দেখতে পাচ্ছ এই যে সবজির দোকান, কাপড়ের দোকান, অনেক কিছুই আছে কোলে মার্কেটে, মুদিখানার দোকান। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো গাইজ তোমরা দেখো আমি এবার চলে এসেছি খাবার খেতে। মাত্র 180 টাকায় মাটন থালি, এই যে দেখতে পাচ্ছ থালিটা। আর অনেক কিছুই আছে। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার স্টেশনে। এবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কিছু ফটো নিয়ে নিলাম। এবার চলো ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখাই। অনেক সুন্দর, অপরূপ সুন্দর আমাদের ভারতের পতাকা বা ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে অনেক সুন্দর লাগছে। এবার আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। এবার ট্রেনে উঠবো। আমাদের কোচ নাম্বার ছিল S8, তাই খুঁজে ট্রেনে উঠে যে আমি আবার দেখতে পাচ্ছ বহরমপুরে নেমে গেছি। এবার বাইক নিয়ে এবার রওনা দিলাম বাড়ির দিকে। এখন আছি আমি ভাকুড়িতে। তো চলো একদম হরিহরপাড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ হরিহরপাড়া পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম। এরপর যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো গাইজ বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম এই জায়গায় মেলা বসেছে। তো তোমাদেরকে দেখালাম মেলাটা, যদিও এখনও ঠিকভাবে চালু হয়নি, সবেমাত্র বসছে। তো পরে যখন পুরোপুরি চালু হয়ে যাবে তো একদিন এসে মেলার আলাদাভাবে একটা ভিডিও তোমাদেরকে দেবো। তো তোমাদের সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। তো চলো, আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে পাশে থেকো আমার। আর বারবার করে বলছি ফেসবুকে পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।